পরে আল্লাহর বান্দারা ও নবীর উম্মতের দাওয়াত ভালো করে শুনিয়ে নেন। যারা এখনো মাহফিলে আসেন নাই, আবার আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, দোয়া হবে, সবাই দোয়াতে থাকবেন। কার যেন মা নাই, কার যেন বাবা নাই, সবার জন্য দোয়া হবে রে ভাই, একটু মেহেরবানি করে আসেন। এরে নবীর উম্মতের দল, ওই সমস্ত বান্দারা যদি পয়গম্বরের জন্য কিছু হাদিয়া না পাঠান, পয়গম্বর যদি আমার আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, মায়ার নবী যদি আমার আপনার প্রতি বেজার হয়ে যায়, ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন। ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন। মায়ার নবীর সুপারিশ যদি আমি আপনি না পাই, তাইলে আমি আপনি কোনদিন জান্নাতে যেতে পারবো না রে বান্দা। এই জন্য ভালো করে স্মরণ রাখবেন, পয়গম্বর যদি বেশি বেশি পয়গম্বরে যদি আমরা সুপারিশ কামনা চাই, সুপারিশ যদি ময়দানে মাহশরে হাউজে কাউসারে পানি চাই, একমাত্র শুধুমাত্র পাক হলো আমার আপনার জন্য নবীজির বেশি বেশি দরুদ শরীফ পড়া। কোন বান্দা যদি বলে আমি পয়গম্বরে স্বপ্নে দেখবো, পয়গম্বরে দেখা আমার বড় তামান্না, পয়গম্বর কি দেখা আমার জন্য বড় বড় দিলের আশা, পয়গম্বর কি আমি দেখবো, পয়গম্বর কি না দেখে আমি দুনিয়ার দিকে বিদায় হয়ে যাব না, ওই বান্দার জন্য এক নম্বরের আমল, ওই বান্দা যেন বেশি বেশি আমার মায়ার নবীর পুরো দরুদ শরীফ পাঠ করে যায়। সকাল সন্ধ্যা যদি কোনো বান্দা বেশি না সকালে 100 বার, বিকালে 100 বার যেন বান্দাগুলা দরুদ শরীফ পড়ে। ওই বান্দা যদি ঘুমের ঘরে 1000 বার দরুদ শরীফ পড়িয়া, ওই বান্দা যদি বিছানায় ওযু অবস্থায় শুইয়া ডাঙ্গাতে ঘুমাইয়া যায়, আল্লাহর বান্দা যদি তাহারত পবিত্রতা অর্জন করিয়া ওই বান্দা যদি ঘুমের ঘরে চলিয়া যায়, মায়ার নবী বলে বান্দা এ আমার উম্মত, আমি নবী মদিনায় থাকতে পারি না, ওই বান্দার জন্য আমি নবী দেখা করার জন্য মদিনা থেকে বান্দার জন্য, বান্দার দিদার পাওয়ার জন্য, বান্দার সাথে মুলাকাত দেওয়ার জন্য আমি নবী বড় ব্যাকুল হয়ে যাই, বান্দারে স্বপ্নে যোগে মুলাকাত দিয়া যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন বান্দা যদি একবার মায়া নবীর স্বপ্নে দেখে, মায়ার নবী যদি কোন বান্দা একবার কোন বান্দা যদি স্বপ্নে যুগে দেখিয়া যায়, ওই বান্দা আল্লাহর নবী বলেন শয়তান সব সুরত ধারণ করতে পারে, কিন্তু মায়ার নবীর সুরত শয়তান নকল করতে পারে না। এরে আল্লাহর বান্দারা ও জামুয়ার এলাকার বাবারা ভালো করে শুনিয়া নাও, যেই নবীর দেখলে জাহান্নাম হারাম, যেই নবীর দেখলে জাহান্নাম হারাম, জাহান্নাম বান্দার জন্য আগুনটা হারাম। এরে আল্লাহর বান্দারা জান্নাত যেই নবীর দেখলে ওয়াজিব, এমন মায়ার নবীরে যদি কেউ না দেখতে চায়, তার মতো বড় কপাল আর কেউ হতে পারে না। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাই যারা আপনারা মাহফিলে দিবেন, এই মাহফিল সুন্দর ব্যবস্থা করেছেন, আপনাদের হাতে দিনে বলিয়া যাই, পায়ে ধরিয়া বলিয়া যাই, আপনারা স্কুলে পড়তে পারেন, ভার্সিটিতে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মায়ার নবীর দেখা তামান্না সবার দিলে চাই, সবার দিলে চাই, সবার দিলে চাই। কোন বান্দা যদি একবার মায়ার নবীর স্বপ্নে যদি দেখিয়া পালায়, ওই আল্লাহর বান্দার কোনো ঘুম নাই, কোনো খাওয়া নাই, কোনো দাওয়া নাই, শুধু টেনশন আর টেনশন। এর আল্লাহর বান্দারা হঠাৎ এক জায়গাতে আমি কোন এলাকায় বয়ানে গেলাম, ওই দক্ষিণবঙ্গে কোন এলাকায় যেন বয়ানে গেলাম, আল্লাহর বান্দা আমার একটা কথা শোনা যায়, ডাক্তার বলে হযরত আমি আপনারা তো হাদিস শরীফে পড়ছেন নবীর চেহারাটা কেমন, নবীর চেহারা এত সুন্দর। আমি বললাম হ্যাঁ, আমরা তো সামাইলে তিরমিজিতে পড়েছি নবীজির গঠন এমন এমন হবে, নবীজির চেহারা এমন এমন হবে, নবীজির চুল মুবারক কেমন এমন হবে রে ভাই।
কিন্তু আল্লাহর বান্দা আমারে কয় হুজুর আপনি একটু বর্ণনা দেন না। আমি যখন বর্ণনা দেওয়া শুরু করলাম, বর্ণনা দিতে 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 এক পর্যায়ে যখন লাশ পর্যায়ে চলে গেলাম, তাকাইয়া দেখি বান্দার চোখ দিয়া পানির ফোঁটা গুলো গড়াইয়া গড়াইয়া পড়ে। আমি বললাম কিরে ভাই আপনার চোখ দিয়া কেন পানির ফোঁটা গুলো গড়াইয়া গড়াইয়া পড়ে? আল্লাহর বান্দা আমার জিজ্ঞাসা, ও ওস্তাদ, ও হুজুর আপনার কথাগুলো শুনে শুনে আমার মনে এমন এমন একটা আশা জাগলো, আমি মনে হয় এই সিস্টেমের মানুষটাই রে, এত সুন্দর চেহারার মানুষটা রে আজ থেকে কয়েকদিন আগে আমি স্বপ্ন যুগে দেখলাম। স্বপ্ন যুগে দেখার পরে আর আমার খাওয়া নাই, আর আমার কোনো ঘুম নাই, আর কোনো আমার নিদ্রা নাই। হুজুর আমার বিবির সাথে আমি কথা বলতে মজা পাই না। আমার এমন অবস্থা, আমি ওই মানুষটারে তালাশ করিয়া করিয়া বেড়াই। ওরে আল্লাহর বান্দারা, এমন কথা বলতে না বলতে আরো একটু সামনে যখন বললাম নবীজির চুলগুলো ভাবে একদম কোকড়ানো না, একদম একদম সোজাও না, আবার নবীজির কান মোবারক হবে এত সুন্দর। নবীজি যদি হাসি দিতেন সেখান থেকে কেমন যেন একটা আলোর মতো বাহির হয়। এই কথাটা শুনতে দেরি হয়, আল্লাহর বান্দা কেমন যেন এইরকম কাটা কবিতরের মতো ছটফট করতে থাকে। ওই আল্লাহর বান্দার কথাই বলতে পারে না, শুধু ফুপাইয়া ফুপাইয়া কান্না করে রে মুমিন। আল্লাহর বান্দা এমন কান্না দিছে, ওই আল্লাহর বান্দা আর কোনো কথাই বলতে পারে না। হঠাৎ হাতটা ধরিয়ে কয়, হযরত এমন নবীর কোন সন্ধান আমার দিকে, আমার জন্য দোয়া করিয়ে। আর একটা বার যেন আমি এই মানুষটার স্বপ্নে যদি দেখতে পাই, তো আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। এরা আল্লাহর বান্দারা দেখতে চান সবাই? সবাই কান্না দিলে চায় না? হ্যাঁ দিলে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সেটা বলেন আমিন। আমি তো আয়াত তেলাওয়াত করেছি অন্যদিকে। আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। কারণ যেহেতু যুব সমাজের মাহফিল, যুবকরা যদি ঈমান আলা হয়, ওই সমাজের সবকিছু গুনাহের কাছ থেকে মানুষগুলা বিরত মুক্তি পায়। কথাটা ঠিক না ঠিক? যুব সমাজ যদি উশৃঙ্খল হয়, তাই ওই সমাজটা বন্ধ বন্ধই তার দেরি হয় না। এই জন্য এইরকম আয়াত তেলাওয়াত করেছে আল্লাহর নবী। আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা তো এমন মানুষ যাদের প্রতি আমি আল্লাহ পাক সন্তুষ্ট, আর আমার কাজে তারাও সন্তুষ্ট, বিনিময় দ্বারা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সকল কাজের প্রতি আল্লাহ পাকের বান্দাগুলো সন্তুষ্ট। এই জন্য পাইলেন কি আল্লাহ পাক বলে বান্দা আমি তোমাদের কাছে সন্তুষ্ট, তুমি আমার কাছে সন্তুষ্ট, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাদের জান্নাতি সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে যারা দুনিয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম পাইছে। সুবহানাল্লাহ কন না? সুবহানাল্লাহ। এই জন্য ঈমান এটা বিশাল বড় সম্পদ, যেটা কোটি টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। কি কন? সিরাজগঞ্জ শহরে ঈমান বিক্রি হয়নি? হ্যাঁ কি কন বিক্রি হয়? সম্মানিত হাজিরিন, ঈমান এটা বিক্রি হয়। তবে ঈমান যার ভিতর আছে তাকে দুনিয়ার সব কীটপতঙ্গ মানুষ সব কিছু বান্দারের সম্মান জানায়, সবকিছু সম্মান জানায়। যার কারণেই তো তারা এত দামি হয়, এত বরকতওয়ালা বান্দা হয়। এই জন্য ঈমান দুনিয়াতেও যেরকম দামি, কবরেও এইরকম দামি। ঈমান ছাড়া কোন বান্দা যদি কবরে যায়, তাইলে কোন বান্দার পুঁজি নাই, ওই বান্দা যদি ব্যবসা শুরু করতে চায় তাহলে কি তার দ্বারা সম্ভব? আপনারা কি কোন সম্ভব? পুঁজি ছাড়া ব্যবসার কথা মুখে বইলে বইলে যেভাবে অসম্ভব,
তা সম্ভবের দ্বার প্রান্তেও পৌঁছবে না। ঈমান ছাড়া কোনো বান্দা যদি কয় আমি জান্নাতে যাব, এটাও বান্দার দ্বারা সম্ভব না। কি মুরব্বীরা কথা বোঝেননি? হ্যাঁ, একটু ভালো করে শোনেন। ঈমান প্রসঙ্গে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আবার ঈমান যায় কেমনে এটা নিয়ে কিছু আলোচনা হবে, এরপর দোয়া হবে। আপনারা সবাই দোয়া করতে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ইনশাআল্লাহ? মুরব্বীরা কি থাকবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ যুবক ভাইরা তো থাকবেই, আপনারা থাকলে আপনারা বরকত, ঠিক আছে না? এক বেচারা কয় মুরব্বী টুরব্বী মানি না, বিয়ে করতে যাবে তো মুরব্বী ছাড়াই। তো এখন মুরব্বী ছাড়া বিয়ে করতে যাবো, এই সময় মুরব্বীর একটু রাগ করছে, মুরব্বী ছাড়া বিয়েতে যাবো। তো আল্লাহর বান্দা একজন কয় না মুরব্বী লাগবে। তো মুরব্বী লাগবে মানে মুরব্বী নিয়ে টানা হেঁচড়া চলতেছে। একজন কয় বাপরে আমি নিয়ে যাবো, যে জানবেও মানে বাবা তো নেই, তার চাচা আর কি, চাচা তার গার্ডিয়ান, আমি আপনার নিয়েই যাবো। সুন্দর করে প্যাকেট করে নিয়ে গেছে আর কি, যেভাবে প্যাকেট করে নিয়ে বিয়েতে গেছে। তো বিয়েতে তো রোজ হয়েছে, মনে করেন যে আপনার হচ্ছে গিয়া এক একজনকে একটা খাসি দিচ্ছে, আস্ত খাসি, এরকম একটা বড় খাসি দিচ্ছে রোজ করে, এমন কেমনে খাবি? তো কয় এক খাসিটা একবারে খাওয়া শেষ করা যাবে না। তো মুরব্বীর ওই প্যাকেটের কানে চাচা খাসিটা একবারে খাওয়া কেমনে যায় বুদ্ধি দেন। শোন একবারে, ওরা তো কয় টাইম মেনটেন করে খাবি, তা তো আর কয়নি, দিচ্ছে আনলিমিটেড। কাজ কর, খাবি, ঘুমাবি, ল্যাট্রিনে যাবি, আবার খাবি, আবারই করবি। তখন তো ডাক ডাকায় হায় হায় রে, মুরব্বীরা আনতে চাইলাম না, যদি মুরব্বীরা না আনতাম এই বুদ্ধি তো পাইতাম না, আমার খাসি খাওয়াইতো না। কি কথা ঠিক না? এই জন্য মুরব্বী দরকার আছে। এই জন্য আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা কি কথা থাকবেন না? আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে করে আমিন। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام আমি মানুষকে বানাইলাম, দুনিয়ার সব কিছু বানাইলাম মানুষের গোলামি করার জন্য, বাঘ বানাইলাম মানুষের গোলামি করার জন্য। এরপরে যত কীট পতঙ্গ সব বানাইলাম আমি মানুষের জন্য। এবং কি পায়খানার যে পোকা দেখা যায়, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খিদমতের জন্য বানাইছেন। একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমার এক একটা নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি আল্লাহ পাক দান করেছি। ভালো করে শুনিয়া নাও, আমাদের এক বুজুর্গ ঘটনা বর্ণনা করেন, সব কিছু বানাইছে আল্লাহ পাক আমাদের জন্য। এক আল্লাহর বান্দা এক তীরের ভিতরে ঢুকছে, ঢুইকা ওই বান্দা তাকাইয়া তাকাইয়া দেখে কিছু পোকা ওখান দিয়ে ঘোরাফেরা করে। ওই বান্দা ডাক দিয়া কয়, এই পোকার কি উপকার? এই পোকা তো আমাদের জন্য মনে হয় অনর্থক। আল্লাহর বান্দা 2 দিন পরে এই নিয়ামতটা অস্বীকার করার কারণে ওই আল্লাহর বান্দা একে একে 2 দিন 3 দিন পরে কেমন যেন চোখের পর্দা একটা পর্দা পড়ে গেল। আস্তে আস্তে চোখের পাওয়ার কমতে থাকলো। ওই আল্লাহর বান্দা বিবিরে কয়, ও বিবি আমার তাড়াতাড়ি করে আমার ডক্টরের কাছে নিয়ে যাও। অনেক ডাক্তার দেখাবার পর আল্লাহর বান্দা কোনো চিকিৎসায় যেন বান্দার ভালো হয় না। হঠাৎ একদিন আল্লাহর বাড়ির ওই বান্দার বাড়ির পাশ দিয়া এক হকার ওই চিকিৎসক ডাকতেছে, কি আসতো চোখে সমস্যা, আমার এই ওষুধটা চোখে দিলে ভালো হয়ে যাবে। আল্লাহর বান্দি কয়, স্বামী আমার আপনার বাড়ি কত ডক্টরের কাছে নিলাম কিন্তু ভালো তো হলো না। এই যে একটা ডক্টর ভাসানি ডক্টর পল্লী ডাক্তার আপনার এটাকে ওষুধটা নিবনি। আল্লাহর এই বান্দা ডাক দিয়ে কয়, বিবি আমার তাড়াতাড়ি করে নাও, কোন জায়গায় কাজ হয় বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা সব ওষুধগুলা ওই ওখান থেকে নিল।
নেওয়ার পরে একদিন যখন চোখে মাখাবার পর কেমন যেন আস্তে আস্তে চোখের পাওয়ার ফিরতে থাকে, আর একদিন আরো একটু ভালো হয়, আর একদিন ব্যবহার করে আরো একটু ভালো হয়ে যায়। এইভাবে একাধারে 7 দিন ব্যবহার করার পর আল্লাহর বান্দা আর একদম পাওয়ার আগের মতো চলে আসলো। পরের 7 দিন পর ওই ডক্টরের কাছে আবার বান্দা গিয়া কয়, ভাই কত মেডিসিন আমার চোখে লাগাইলাম, কিন্তু আমার তো এই চোখের সমস্যা বড় হলো না। আপনি বলেন এই মেডিসিনটা কি দিয়া বানাইলেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আরে ভাই আমি তো এমন একটা জিনিস দিয়ে বানাইছি, আপনি যদি শোনেন আপনার মনে হয় ঘৃণা শুরু হয়ে যাবে, আপনি মনে হয় সিসি আরম্ভ করে দিবেন। আল্লাহর বান্দা কয়, না রে ভাই না, যে ওষুধ দিয়ে আমার চোখে ভালো হয়ে গেল এমন ঔষধ আমি কেন ঘৃণা করব? আল্লাহর বান্দা কয়, রে ভাই আপনার চোখের সম্পূর্ণ মেডিসিন তৈরি করা হয়েছে পায়খানার উপরে যে পোকাগুলো কীটগুলো থাকে, ওই পোকা দিয়েই তো আপনার 1 নাম্বার চোখের ওষুধ বানানো হয়েছে। একটু আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আতিনা ফি দারি দুনিয়ানা হাসানান, আতিনা ফি দারি উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিনা হদিনা লাফতিখার বিল উলুম ওয়াল গিনা। আল্লাহর বান্দারা যেই বান্দাটা একজন পুরো বান্দা যদি পাক্কা ইমানদার হয়, তারে বাগে ভয় পায়, তারে সাপ কীট পতঙ্গ ভয় পায়। কিন্তু পুরো বান্দা যদি ঈমান দুর্বল হয়, ওই বান্দারে তো কোনো কিছু ভয় পাবে না, বরং সব বান্দাই আরো ভয় পায়। কথা ঠিক না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘটনা বর্ণনা করেন, একদিন এক আল্লাহর বান্দা বাঘের পিঠে সওয়ার হইয়া, আল্লাহর বান্দা বাঘের পিঠে সওয়ার হইয়া একটা লাকড়ির বোঝা বাঘের পিঠে উঠাইয়া ওই বান্দা আসতেছে আসতেছে আসতেছে। একজন তাকাইয়া দেখে বড় ভয়ঙ্কর দেখা যায়। ওই বান্দা ডাক দেয়া কয়, রে ভাই এত ভয়ঙ্কর দেখা যায়, আপনি বাঘের পিঠে চড়ছেন এটা বড় কম, কত বড় সাহস আপনার? আল্লাহর বান্দা কয়, শুধু আমি বাঘের পিঠে চড়ি নাই, আমার হাতের চাবুকটাও কি আপনি দেখতে পেরেছেন নাকি? আল্লাহর বান্দা কয়, হ্যাঁ দেখতে পারলাম। এটা কি? কয়, এটা আজদাগা একটা বড়, আমার হাতের ভিতরে যে এটা দেখতেছে এটা বড় একটা বিষাক্ত রকমের সাপ। আল্লাহর বান্দা দেখে আর বড় ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন। ওই বান্দা ডাক দেয়, জনাব এটা কেমনি সম্ভব? আল্লাহর বান্দা কয়, এটা এমনি সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যখন করে যাবেন, তখন বাঘও আমার বাধ্য হয়ে যাবে, বাঘ আমার কথা শুনতে বাধ্য, সাপ আমার কথা শুনতে বাধ্য, হাতি আমার কথা শুনতে বাধ্য, ঘোড়া আমার কথা শুনতে বাধ্য, গরু আমার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। যখন আপনি আপনার রবের কথা শুনবেন না, যখন আপনি আপনার মালিকের কথা শুনবেন না রে ভাই, তখন আপনার জন্য সমস্যা শুরু হয়ে যাবে। আপনি পিপিলিকা দেখলেও ভয় পাবেন, আপনি সাপেরও দেখলে ভয় পাওয়া যাবেন, আপনি সব কিছুরও দেখলে বড় ভয় পাওয়া যাবেন। ওরে আল্লাহর বান্দারা ভাই ভালো করে শুনিয়া নাও, এই জন্য সাহাবায়ে কেরাম পানিকে ভয় পাইতেন না, বাঘরে ভয় পাইতেন না। এই জন্য পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন বললেন, যাও যুদ্ধে চলে যাও। সবাই মিলে একটা কাফেলা নিয়ে যুদ্ধে রওনা দিলে। যুদ্ধে রওনা দেওয়ার পর ওই আল্লাহর বান্দাগুলো যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে গিয়ে কোন জায়গায় তাবু ফেলবে এমন একটা জায়গা খুঁজতেছে। খুঁজতে 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 হঠাৎ করে একটা জঙ্গল পাওয়া গেল। ওই জঙ্গলটা আফ্রিকার জঙ্গল। ওই জঙ্গলে সব হিংস্র প্রাণীর বসবাস, যে জায়গায় বড় 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 প্রাণী থাকে। কয়েকদিন আগে আমি
ওই খুলনা যশোর জেলায় মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পরে ওনার একটা সন্তান ওই নাইজেরিয়া, ওই আফ্রিকার বিশাল বড় জঙ্গলে জাহাজ নিয়ে ওই জায়গায় অবস্থান করে। ওনার সাথে আমার কথা হলো। উনি কয়, হযরত, এমন বড় 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 প্রাণী দেখি, দেখলেই গায়ের কাঁটাগুলো লোমগুলো দাঁড়াইয়া যায়, কিন্তু আমাদের কিছু বলে না। একমাত্র শুধুমাত্র আমরা নামাজ আদায় করে এই জায়গায় থাকি, হুজুর কত ভয় পাই, কিন্তু আমরা আমাদেরকে কিছু বলে না। এই আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম গুলো গেলেন, গিয়া কোন জায়গায় তাবু রাখবেন, কোন জায়গায় থাকার জন্য ঘর বানাবেন, এমন একটা জায়গা তালাশ করে, কিন্তু পায় না। পায় না তো পায় না। আল্লাহর বান্দারা খুঁজে 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 কোথাও পাওয়া যায় না, একটা জঙ্গল ঠিক করলেন। সাহাবায়ে কেরাম সবাই ডাকতে বলে, ভাই এই জঙ্গলে কি থাকা যায়? কারণ এটা তো ভয়াবহ জঙ্গল, এই জঙ্গলে তো থাকা যায় না। আল্লাহর বান্দা আমির সাহেব ডাকতে কয়, রে ভাই এই জঙ্গলে কেমনে থাকা যাবে না, কারণ আমরা তো এমনি এমনি আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, এই জন্যই তো আমরা এই জায়গায় আসছি। মায়ার নবী আমাদেরকে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলাহে কালিমাতুল্লাহ, কালেমার পতাকা উড্ডীন করার জন্য আসছি, দ্বীনের প্রচার করার জন্য আসছি। কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করব, বিজয় অর্জন করব, কোরআনের প্রচার হবে, দ্বীন কায়েম হবে, এই জন্যই আসছিলাম। ও আল্লাহর বান্দা, এমন কথা বলার পর আল্লাহর বান্দাগুলো আমির সাহেবরে ডাকিয়া বলে, ভাই অন্যত্র থাকা যায় না। ওই বান্দা ডাক দেখে, আমরা থাকলে এই জায়গায় থাকবো, মরলেও এই জায়গায় মরবো। ওই বান্দা ডাক দেখে, এই জায়গায় আমরা থাকবো, একটা স্টেজ বানাও। সুন্দর করে একটা মঞ্চ বানালেন। কি করবেন? আমি ওয়াজ করব। আমির সাহেব দাঁড়াইয়া কয়, আমি ওয়াজ করব। কয় কাদেরকে? বলে আমি হিংস্র প্রাণীদের ওয়াজ করব। সব সাহাবায়ে কেরাম ওই জায়গায় দাঁড়াইলেন। সুন্দর করে লাঠি দিয়ে একটা স্টেজ বানায়া, ওই জায়গায় স্টেজ বানাইয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলিয়া আল্লাহর বান্দাগুলো দাঁড়ায় গেল। সবাই তাকায় তাকায় দেখতেছে আমিরে সাহাবা কি করেন। আমির সাহেব বিসমিল্লাহ বলিয়া স্টেজে দাঁড়াইয়া সবাই ডাক দেখো, হিংস্র প্রাণীদেরকে ডাক দেখো, ইয়া আইয়ুহাল হাশারাত, ইয়া আইয়ুহাল আসওয়াত, এই জঙ্গলার হিংস্র প্রাণীরা তোমরা ভালো করে শোনো। আমরা তো এমনি এমনি আসি নাই, নিজ থেকে আসি নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা আসছি। কিছুদিনের জন্য আমাদেরকে এই জায়গায় একটু ছাড় দাও, আমরা কোরআনের জন্য হলো একটু আমাদেরকে থাকার জায়গা দাও। এখন থেকে নিয়ে 10 মিনিটের মধ্যে জঙ্গলটা খালি করে দাও, অন্যত্র চলে যাও। আল্লাহর বান্দা কথাটা বলতে দেরি হয়, হাদিস শরীফে আসছে, আল্লাহর বান্দা এমন কথা বলতে দেরি হয়, বান্দারা সবাই তাকাইয়া তাকাইয়া দেখি বাঘ তার বাচ্চার সাথে গড়িয়া, শ্রীগাল তার বাচ্চার সাথে গড়িয়া, সিংহ তার বাচ্চার সাথে গড়িয়া, এরপরে আরো বিষাক্ত যত জঙ্গলের সব প্রাণীগুলো এক একজনের সাথে গড়িয়া, সফর সঙ্গীর সাথে গড়িয়া অন্যত্র রওনা দিতে দেরি করে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আকবাদো আবো আতিশ বান্দা বামানে তু জিন্দা বা হক মুদাআন জুজবা হকজি সে মখাজ ইনসুজা ফজলে উআ মস্ত দরজুলা জাহা। এটাই কি বলে ইমানদার। এইদিকে আল্লাহর বান্দারা পরের দিন সকালবেলা যুদ্ধ যাবেন, নদী পাড়ি দেওয়া লাগবে। নদীর সামনে গিয়ে তাকাইয়া তাকাইয়া সবাই মিলিয়ে দেখতেছেন, ওই জায়গায় কোনো জাহাজ নাই, ওই জায়গায় কোনো যুদ্ধের নদী পাড়ি দেওয়ার জন্য কোনো স্টিমার নাই, কোনো লঞ্চ নাই, কোনো নৌকা নাই। এমন সময়
আমিরকে আসিয়ে বলে, হযরত আমির সাহেব কেমনে পাড়ি দিব ওই বিশাল বড় নদী? আল্লাহ বান্দা ডাক দেখো, কেমনে পাড়ি দিবা? চিন্তার কোনো কারণ নাই, ওই মালিক যদি আমাদের সাথে থাকে পানি আমাদের পার করবে, কোনো অসুবিধা নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাকের জন্য কোন বান্দা যদি ভরসা রাখে, আল্লাহ পাকের প্রতি যদি কোন বান্দা আস্থা রেখে দেয়, তাইলে আল্লাহ পাক বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। ওরে বান্দা, বিপদে পড়ছেন আল্লাহরে ডাকেন, আপনি মুসিবতে পড়ছেন আল্লাহরে ডাকেন। আপনি কেন পীরের কাছে যান, কেন আপনি বাবার কাছে যান, কেন আপনি ওই রকম ভাবে মাজারে গিয়া বলেন আমারে দাও আমারে দাও? আচ্ছা বলেন তো দেখি, একটা কথা আমি বলতে চাই। কথাটা হলো, নবীজির মাজার চাইতে শ্রেষ্ঠ মাজার দুনিয়াতে আসেনি। কথা কোন নাকি? সবাই কোন আছে? যত হাজী সাহেব হজ করতে গেছেন বলেন তো দেখি, কি ওই নবীজির রওজায় গিয়া সেজদা দিছেনি? হ্যাঁ, একটা পাওয়া যাবে না, একটা সিসি ক্যামেরা তালাশ করে পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। মায়া নবীর মাজার যদি সেজদা দেওয়া না হয়, তাইলে আমার আপনার পীর সাহেব কি নবীর চাইতে বড় দামি হয়ে গেল নাকি তার মাজারে সেজদা দেওয়া লাগবে? আল্লাহ পাক বলেন, বান্দা সেজদা পাওয়ার মালিক আমি আল্লাহ, গায়বের খবর জানি আমি আল্লাহ। কোন নবীও জানে না, ওলিও জানে না, কোন পীর সাহেবও জানে না, একমাত্র আমার আপনার মালিক জানেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ালামু মান ফিস السماوات وما في الأرض الغيب إلا الله গায়বের মালিক কে? আল্লাহ। সবাই ডাকবে বলে আমির সাহেব এই নদী কেমনে পাড়ি দেব? পাড়ি দেওয়ার জন্য তো নৌকা নাই, পাড়ি দেওয়ার জন্য তো কোনো স্টিমার নাই, কেমনে পাড়ি দিব? এই পাড়ি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর উপর ভরসা রাখিয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যবস্থা করে দিবেন। ওই বান্দারা সবাই বিসমিল্লাহ বলিয়া যখন পাটা রাখলো, পাটা রাখতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কারিশমায় নদী মুহূর্তের ভিতরে ওই বান্দাটার এই পারে পৌঁছাইয়া দিলেন। কাফেররা তাকাইয়া দেখতেছেন, এই বিশাল বড় কাণ্ড দেখা যায়। কোন নৌকা দেখা গেল না, কোন জাহাজ দেখা গেল না, এরপরেও বান্দা কেমনে পাড়ি দিল? আল্লাহ পাকের বান্দারা ডাক দেখো, কাফেরদেরকে ডাকিয়া সাহাবায়ে কেরাম বলেন, কেন তোমরা যুদ্ধ লিপ্ত হবা না? আল্লাহর বান্দাগুলো তাকাইয়া কয়, কেমনে আমরা যুদ্ধে লিপ্ত হব রে ভাই? কারণ বড় বড় লিডাররা সব পলায়ন করেছে, আপনাদের কথা শুনিয়া সব এখান থেকে ভাগিয়ে গিয়েছে। কারণ আপনাদের কথা জঙ্গলার প্রাণীরা শুনে নদীর পানি পর্যন্ত আপনাদের কথা শুনতে বাধ্য হয়। সাহাবায়ে কেরাম বলে, তোমরা কেন এই জায়গায় দাঁড়া রইছো? তোমরা কি যুদ্ধ করবানি? আল্লাহর বান্দারা ডাকিয়ে বলে, না না, আমরা যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করার জন্য দাঁড়ায় রই নাই। যেই বান্দাদের কথা পানি শুনতে বাধ্য হয়, যেই বান্দাদের কথাগুলো ওই হিংস্র জঙ্গলার প্রাণী শুনতে বাধ্য হয়, মাছ শুনতে বাধ্য হয়, এই সময় একজন এক আল্লাহর বান্দা দাঁড়াইয়া কয়, আমির সাহেব আমার একটা পাতিল, মাটির পাতিল নদীর ভিতরে পড়ে গেছে, সেটা একটু আনতে হবে। আমির যে ডাকবে নদীর কিনারায় গিয়া কয়, নদীর পানি, ওই পাতিলটা তো তোমার হক না, ওটা তো ইমানদারের হক, ওটা তাড়াতাড়ি পৌঁছাইয়া দাও। কারণ এটা তো নবী সাহাবীর একদম আমানত মাল, এটা হেফাজতের মাল, কেন তুমি নিবা? তোমার তো কোনো হক নাই। এমন কথা বলতে দেরি হয়, আল্লাহর এই বান্দা কথাটা বলতে দেরি হয়, তাকায় দেখে পাতিলটা নদীর কিনারায় ভাসে উঠতে দেরি হয় না। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ।
या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर ওরে আল্লাহর বান্দারা ভালো করে শুনিয়ে এমন সময় আল্লাহর বান্দা কাফেররা ডাক দেয়া কয় তাইলে কেমনে যুদ্ধ করবো? যুদ্ধ করা যাবে না। এই জায়গায় দাঁড়ায় রয়েছে একটা কারণ, যেই সম্মান, যে জিনিসটা আপনাদের ভিতরে ধারণ করলে সব কথাগুলা সব মাখলুকাত শুনতে বাধ্য থাকে, ওই জিনিসটাই আজকে আমরা নিতে চাই। মুসলমান ডাকতে বলে তাইলে তো কালেমা পড়তে হবে, ইমানদার হতে হবে। আল্লাহর বান্দারা ডাক দেয়া কয় এই যে হাতটা আপনাদের হাতে আমরা রাখলাম, ও আল্লাহর বান্দারা দেরি করতে চাই না। এই যে হাতে হাতটা রাখলাম আর আমরা দেরি করতে চাই না, আপনারা হাত দিয়া এই বরকতি হাতে রাখলাম, এখনই আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানি হুয়া তো গৌতন মেগাদান আইনা খদবত সুতে খাজাদান গড়ব সুরত আদমি ইনসান বুদে আহমদ বুজলামে কসাবুদে আদমিরা আদমিয়ত লাজিমা সৌদে রাগর ভুনা বাসো হিজামাস। এটাকে বলা হয় ইমানদার। ইমানদার হইতে ভালো চেহারা লাগে না, ইমানদার হইতে ওইভাবে টাকা পয়সা অঢল সম্পদের মালিক হওয়া লাগে না। যদি দিলটা ভালো করিয়া বান্দা যদি ইমানের হালাতে আসে, বান্দাটারে আল্লাহ পাক কবুল করে নেয়। মায়ার নবী যখন মদিনা থেকে 10,000 সাহাবা একরামকে আনলেন মক্কায়, মক্কা বিজয় হয়ে গেল। এমন সময় মায়ার নবী বলেন আজকে এই জায়গায় আযান হবে, জমজমের পানি দিয়ে খানায় কাবাটা ধৌত করে দাও, কারণ তার ভিতরে মূর্তি ছিল। সব মূর্তিগুলো নবীজি নিজের হাতে ভাঙলেন, ভাঙিয়া সাহাবা একরামকে বললেন ওরে সাহাবা একরাম পানি দিয়ে সব জমজমের পানি দিয়ে এই জায়গায় ধৌত করে দাও। ধৌত করা হলো। এমন সময় সব সাহাবা একরাম বলে পয়গম্বর আজকে এই জায়গায় কি নামাজ হবে? বলে হ্যাঁ, বিশাল আকারে জামাত হবে। সবাই মিলে ডাক দেয়া কয় তাহলে নামাজ যখন হবে আযান দেবে কি? আযান দেওয়া লাগবে। এইবার একটা মুয়াজ্জিনের দরকার। মুয়াজ্জিন কে হবে কে হবে এইভাবে একটা মাশওয়ারায় বসলেন। সবাই মিলে কয় আজকের আযানটা পয়গম্বর মাশওয়ারা করে, মাশওয়ারার ভিত্তিতে আযানটা হবে, কারণ আমরা বিজয়ের বেঁচে আসছি, আযানটাও চমৎকার হওয়া দরকার। এমন আযান হবে সবাই যেন মনে করে আজকে বিজয়ের আযানটা হচ্ছে। এই ঘটনার দ্বারা একটা মেসেজ আপনাদেরকে, যুবক ভাইদেরকে দিতে চাই, একটু ভালো করে শুনিও। শুধু ঘটনা শুনলেই হবে না রে বাবা। আল্লাহর বান্দারা ওই জায়গায় পয়গম্বর বড় বড় সাহাবা একরামদেরকে নিয়ে ওই জায়গায় মাশওয়ারায় বসলেন। সবাই বসলেন, বড় বড় সাহাবা একরাম বলতে যারা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাদেরকে নিয়ে ওই জায়গায় নবীজি বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বড় 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 সাহাবা একরাম বলে ওই জায়গায় বসা। সব সাহাবা একরাম বলে পয়গম্বর আজকের আযানটা আবু বকর দিলে ভালো হয়, কারণ আবু বকর আপনার কষ্টের দিনের সাথী, আবু বকর আপনার হিজরতের দিনের সাথী। ও মায়ার নবী আজকে আযানটা আবু বকর দিলে ভালো হয়। লম্বা ঘটনা রে বাবা, সবকিছু বলা সম্ভব না। এরপর আবু বকরের প্রশংসা করা হলো, কারণ আবু বকরের যদি একদিনকার নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর দুনিয়ার তামাম উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তাইলে হযরতে আবু বকরের নেকি একদিনের নেকি তামাম দুনিয়ার উম্মতের নেকি চাইতে বেশি ভার হয়ে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বসলেন, আপনি বসেন। এরপরে আপনি দাঁড়ান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আজকের আযানটা আমি দিতে চাই। আপনি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আপনার পরে যদি নবী হইতা তাইলে আমি ওমরের নবুয়তের খাতায় নামটা চলে যাইত। ও নবীজি, আজকে আমি বিজয়ের আযানটা দিতে চাই। মায়ার নবী বলেন, আপনি বসেন। আরেকজন দাঁড়ান। এমন সময় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। আল্লাহর বান্দা দাঁড়ায় কয়, নবী আমার, আজকের আযানটা আমি দিতে চাই। কারণ মায়ার নবী, আপনি বলেছেন জান্নাতে একজন নবীর বন্ধু থাকবে, সেই বন্ধুটা হলো আমি ওসমান। আর আপনি তো দুই নূরের অধিকারী, আপনার দুই কন্যাকে আমি বিবাহ করেছি। ও মায়ার নবী, আজকের আযানটা আমার কণ্ঠে দিতে চাই। এরপরে বললেন, আপনি বসেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া আল্লাহর নবীকে বলেন, পয়গম্বর, আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। ও মায়ার নবী আমার, আমি আপনি ইলমের শহর আর ইলমের দরজা হলে আমি আলী। ও পয়গম্বর, আজকের বিজয়ের আযানটা আমি দিতে চাই। আমি এমন একজন মেয়েকে বিবাহ করেছি যিনি হলেন আপনার মায়ের মতো। ও নবীজি, আমি আজকে বিজয়ের আযানটা দিতে চাই। একে একে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। সকল সাহাবা ইকরামের বক্তব্য শেষ হয়ে গেল। এইবার আল্লাহর বান্দা মায়ার নবী আমার ডাকতে বলে, মাশওয়ারা শেষ, এইবার হবে ফয়সালা। সবাই ডাকতে কয়, এইবার হবে ফয়সালা। ফয়সালা তো আমরা দেব না, আসমান থেকে হবে। সুবহানাল্লাহ, কোন না সুবহানাল্লাহ। ফয়সালা হবে আসমান থেকে। কারণ নবীজি বলেন, আমি তো কোনো কথা আমার জবান থেকে অনর্থক বলি না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। মায়ার নবী কোনো কথাই বলেন না কোন আল্লাহ পাকের ফরমান ছাড়া। আল্লাহর বান্দা সবাই দিকে দিকে তাকায় রয়েছেন, কোন সময় আসবে রিজাল, কোন সময় রিজাল নিয়ে আসবে। সবাই তো বড় পাগল পাড়া হয়ে আছে। জিবরাইল নবীজির কানের গলায় মুখটা লাগাইয়া ওই সময় মায়ার নবীর কানে কানে আওয়াজ দিয়া কয়, ওরে মায়ার নবী, এই যে আপনি এই জায়গায় বড় 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 সাহাবা ইকরামের নাম ঘোষণা হলো। আল্লাহ পাকের ফয়সালা আরশ আজিম থেকে হয়েছে। আল্লাহ পয়গম্বর বলে, ভাই জিবরাইল, দেরি করিও না, তাড়াতাড়ি করে বলিয়ে দাও কার নামটা আল্লাহ পাক আযানের জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন আজকে বিজয়ের আযান। জিবরাইল ডাকতে বলে, আবু বকরের নাম আসে নাই, ওমরের নাম আসে নাই, ওসমানের নাম আসে নাই, আলীর নাম আসে নাই, আবু ওয়াক্কাসের নাম আসে নাই। কার নামটা আসছে? আল্লাহর নবীর কানের গলায় মুখটা লাগায়া জিবরাইল ডাকতে বলে, ও পয়গম্বর, আজকে ওই আফ্রিকার কালো বিলাল, উনি আজকে বিজয়ের আযান দেবে। উনি আযান ছাড়া আর কেউ আযান দিলে আযানটা আরশে আজিমে বুঝবে না। আল্লাহু আকবার। এমন কথা মায়ার নবী শোনার পর সবাই কিন্তু আতঙ্কিত থাকতো। ওই জায়গায় থেকে বলে, সরিয়া যাও, তাড়াতাড়ি করে বিলাল রে ডাক দাও, আমার বিলাল কোথায়? ওই সময় মায়ার নবী বিলাল রে ডাক দাও, রে বিলাল কোথায়, তুমি কোথায়? আল্লাহর বান্দা বলে, জি লাব্বাইক পয়গম্বর, এখানে তো বড় 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 দামি সাহাবী ছিলেন। আল্লাহর নবী ডাকতে বলে, রে বিলাল, আজকে কারণা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে যায় না, এমন কি আমল তুমি করো রে বিলাল? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার নামটা বড় পছন্দ করেছে। এমন সময় বিলাল চোখের পানি ফেলিয়ে ডাকতে বলে, ও মায়ার নবী আমার,
আমি এমন কিছু আমল করি না রে মায়ার নবী, আমি ওই মসজিদের ভিতরে বসিয়া আমার মালিকের সাথে সম্পর্ক জিকির আজকারে লিপ্ত ছিলাম রে পয়গম্বর। আল্লাহর নবী এমন কথা শুনিয়া ডাকতে বলে, ও বিলাল, আজকে আযানটা কেউ দিবে না, কেউ দিবে না, আজকে তুমি তাড়াতাড়ি করে ওই বাইতুল্লাহর কিনারায় গিয়ে আযানটা দিয়ে দাও। এরে আল্লাহর বান্দারা, নবীজি যখন মারা যাওয়ার পর সবাই মিলে ডাকতে বলে, বিলাল তুমি একটু আযান দাও। আল্লাহর বান্দা আযান দিতে পারে না, সবাই মিলে বারবার রিকোয়েস্ট করে ডাকতে বলে, তুমি আযান দিলে মদিনার সবার মানুষগুলা চলে আসবে মসজিদে নামাজে। আল্লাহর বান্দা কয়, ভাই ওই সুর আর ওই ইশকটা আমার আগের মতো আসে না, কারণ যে জায়গায় মায়ার নবী নাই ওই জায়গায় আমি বিলাল কেমনে আযান দিই, আমার আযান দেওয়া সাজে না। সবাই তারে ধাক্কায়া ধাক্কাইয়া হযরত বিলাল যখন সামনে উঠাইয়া দিয়েছে, বিলাল যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এই দুই বাক্যগুলো সুন্দর আওয়াজে বলছি, সবাই মানুষগুলা মদিনার দিকে রওনা দেয়। রওনা দেওয়ার পরে বিলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন আওয়াজটা যখন বিলাল দেওয়া শুরু করেছি, ও জামুয়া এলাকার বাবারা, ও যুবক ভাই, বিলালের মতো ইমানদার তো আজও হতে পারলাম না রে বাবা। আল্লাহর বান্দা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর আল্লাহর বান্দা পাহাড় থেকে বেহুশ হয়ে পড়িয়া গিয়েছে। ওরে আল্লাহর বান্দারা, এমন সময় সবাই বলে, আওয়াজ কেন বন্ধ হয়ে গেল, আযান কেন বন্ধ করে দিলে? সবাই ডাকিয়া কয়, বিলাল আর হুশে নাই, হুশে নাই, কারণ মায়ার নবীর ওই নামটা উচ্চারণ করার পরে বিলাল আর বিলালের জায়গায় নাই। ওরে আল্লাহর বান্দারা, এমন ইমানদার হইছি বিদায় তো আরশে আজিমে আযান না বুঝলে সূর্য উদিত হয় না। ওরে আল্লাহর বান্দারা, বিলালের মতো ইমানদার হতে বডি ভালো লাগে না, চেহারা সুরত ভালো লাগে না। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। কিয়ামতের ময়দানে বান্দা তোমার হাতও দেখা হবে না, বডি কত সুন্দর, মুখটা কত সুন্দর, চুলটা কয় কাটিং, এটা দেখা হবে না। তোমার দিল আর তোমার আমলের উপর বিশ্লেষণ করে তোমারে জান্নাত দেওয়া হবে, তোমার দিল আর তোমার আমল বিশ্লেষণ করে তোমারে জাহান্নাম দেওয়া হবে। আমল যদি আর ইমানটা যদি ভালো না হয়, আল্লাহর নবী বলেন, বান্দা কবরে গিয়েও তো শান্তি পাবি না। হাদিস থেকে বয়ান করতেছি বাবা। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ের নবী বলেন, কারো জন্য হবে কবরটা জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কারো জন্য যদি জাহান্নামের গর্ত হয়, বান্দা তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। শুধু কি আমরাই পাক্কা ইমানদার? বলে না, না, মহিলারাও তো বড় ইমানদার ছিলেন। বলে আল্লাহর বান্দিরা, মা বোনের যারা আছে একটু ভালো করে শুনিয়ে, আমি অন্ধ মানুষ মিথ্যা কথা বলার জন্য আসি নাই। তাফসিরে অনেকগুলা তাফসিরে ঘটনা বর্ণনা করা হয়েছে, বড় বড় তাফসিরে। আল্লাহর বান্দি হযরতে মাসেতা ফেরাউনের ঘরের ফেরাউনের মেয়ের মাথার চুলটা সাজুগুজু করে দেয়, আশ্রয় দেয়। এমন আল্লাহর বান্দি হঠাৎ একদিন হাত থেকে চিরুনিটা পড়ে গেল, উনি ডাকা ইন্না লিল্লাহ। আল্লাহর বান্দি তখন ডাকাইয়া কয়, ফেরাউনের মিয়া বলে, ও আমার চাকরানি, ও আমার সাজুগুজু করনেওয়ালি, কি বললা তুমি? এটা কি বললা? এটা তো আমার বাবার ধর্মে নাই। তোমার বাবার ধর্ম তো আমি মানি না, তোমার বাবারে মানি না, কারণ তোমার বাবা তো খোদা না, তোমার বাবা হলো হুদা। আল্লাহর বান্দি কয়, আমার বাবার খাও, আমার বাবার কি করো, আর আমার বাবার বিরুদ্ধে আচরণ করো, শাস্তি কি হতে পারে জানো? কোনো শাস্তি আমি তো হাক্কা করি না। সুবহানাল্লাহ জোরে কর না।